প্রিয় ভক্তবৃন্দ, 2026 সালে নীল পুজো পড়েছে 13ই এপ্রিল সোমবার। আপনারা সকলেই জানেন ভগবান শিবকে কেন নীলকণ্ঠ বলা হয়। সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠে এসেছিল, মহাদেব সেই বিষ কণ্ঠে ধারণ করায় তার সমস্ত দেহ নীল হয়ে গিয়েছিল, তাই তাকে নীলকণ্ঠ বলা হয়। এই দিন মহাদেবের উদ্দেশ্যে উপোস থেকে সন্ধ্যায় একটি নীল রঙের বাতি অবশ্যই জ্বালাবেন। বাতি জ্বালানোর শুভ সময় হল বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে। অনেকে ঘিয়ের প্রদীপও ভগবান দেবাদেবের উদ্দেশ্যে জ্বালাতে পারেন। প্রথমে জানাই, এই দিন আপনারা কি করবেন না। এই দিন প্রথমেই কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না। ভগবান দেবাদিদেবকে কেতকী ফুল বা কদম ফুল কখনোই অর্পণ করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। এবার জানাই কি কি করবেন। প্রথমেই ওং নমঃ শিবায় মন্ত্র পাঠ করে গঙ্গা জল বা ডাবের জল দিয়ে বাবাকে জলাভিষেক করবেন। তবে অবশ্যই আপনার বাড়ির শিবলিঙ্গটি কখনোই যেন বুড়ো আঙুলের থেকে বড় না হয়। বাড়িতে কালো শিবলিঙ্গ রাখবেন। শ্বেত শিবলিঙ্গ কখনোই বাড়িতে রাখবেন না। এবার আকন্দ ফুল, অপরাজিতা ফুল ও মিষ্টান্ন দিয়ে বাবার পুজো করুন। বাড়ির শিবলিঙ্গটিকে আপনারা বিশেষ একটি পরিষ্কার স্থানে সবসময় রাখবেন, এটি যেন কখনো কোনো নোংরা জায়গায় না থাকে। দ্বিতীয়ত, নীলকণ্ঠ শিবকে একটি গোলাপ ফুল অবশ্যই অর্পণ করবেন। দেবেন সাথে একটি গোটা বেল এবং একটি গোটা বেদানা। সন্তানের ও সংসারের মঙ্গল কামনায় সবাই এই উপোস করুন এবং একসাথে বলুন, হর হর শম্ভু শিব মহাদেবা শম্ভু, হর হর শম্ভু শিব মহাদেবা শম্ভু। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভক্তবৃন্দ, আজকের মতো আমার ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। নমস্কার।